সুপ্রিয় শিক্ষার্থী, বিদ্যানিকেতন চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো, তোমাদের জন্য ভূগোলের প্রথম অধ্যায় অর্থাৎ গ্রহরূপী পৃথিবী থেকে আমি প্রশ্নমান 2, প্রশ্নমান 3 এবং প্রশ্নমান 5 থেকে কিছু প্রশ্ন তৈরি করে এনেছি। এই প্রশ্নগুলো তোমরা করে গেলে অবশ্যই কমন পাবে। তোমরা তোমাদের প্রথম ইউনিট টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় এখান থেকেই তোমরা কমন পাবে। ভালো করে দেখে নাও। তাহলে কথা না বাড়িয়ে দেখে নিই প্রশ্নগুলো কি আছে। প্রশ্নমান 2, জিওট কি? 2, জিপিএস রিসিভার থেকে কী কী তথ্য পাওয়া যায় বা জিপিএস এর ব্যবহার লেখো। 3, বুধ গ্রহ সূর্যের নিকটতম হলেও শুক্র গ্রহের উষ্ণতা বেশি হয় কেন? 4, পৃথিবীকে নীল গ্রহ বলার কারণ কি? 5, দিগন্ত রেখা কি? 6, বামন গ্রহ কাকে বলে? 7, অভিগত গোলক কাকে বলে? 8, কুলীন গ্রহ কাকে বলে? 9, পৃথিবীর আকৃতি অভিগত গোলক হওয়ার কারণ কি? 10, জিআইএস কি? 11, জিওট আর্থ কি? 12, কুলীন গ্রহ ও বামন গ্রহের মধ্যে দুটি পার্থক্য লেখো। 13, সৌরজগতের অন্তর্ভাগের গ্রহগুলির নাম লেখো। 14, এরাটোস্থেনিস পৃথিবীর পরিধি পরিমাপে কোন দুটি শহরের কথা বলেছেন? 15, পৃথিবীর গোলাকার আকৃতির একটি প্রমাণ দাও। 16, পৃথিবীর মেরু ব্যাস ও নিরক্ষীয় ব্যাস এক নয় কেন? এই 16টি প্রশ্নমান 2 এর কোশ্চেন তোমরা করে যাবে, অবশ্যই করে কমন পাবে। এবার দেখে নিই চলো প্রশ্নমান 3। 1 নম্বর কোশ্চেন, জিপিএস এর ব্যবহার লেখো 5টি। 2, পৃথিবীর মধ্যভাগ একটু স্ফীত, ব্যাখ্যা করো। 3, পৃথিবী আমাদের কাছে সমতল মনে হয় কেন, ব্যাখ্যা করো। 4, প্রমাণ করো পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, পৃথিবী একটি জিওট। 5, পৃথিবীর গোলীয় আকৃতির সপক্ষে বেলফোর্ড লেভেল পরীক্ষাটি লেখো। 6, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব সারা বছর সমান না থাকার কারণ ব্যাখ্যা করো। 7, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বস্তুর ওজনের পার্থক্য হয় কেন? 8, মহাকাশ থেকে পৃথিবীকে সাদা ও নীল রঙের দেখায় কেন? 9, নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি হওয়ার কারণ কি? এবং 10, অন্তর্ভাগের গ্রহ ও বহির্ভাগের গ্রহের পার্থক্য লেখো। এই 10টি কোশ্চেন প্রশ্নমান 3 থেকে তোমরা করবে, অতি অবশ্যই কমন পাবে। এবার দেখি চলো প্রশ্নমান 5। 1, পৃথিবীর গোলীয় আকৃতির সপক্ষে প্রমাণ দাও 5টি চিত্রসহ। 2, পৃথিবী যে অভিগত গোলক তার সপক্ষে প্রমাণ দাও। 3, পৃথিবী মানুষের আবাসস্থলে পরিণত হলো কেন, যুক্তিসহ আলোচনা করো। এই 3টি কোশ্চেন তোমরা ভালো করে করে যাবে। ভিডিওটি কেমন লাগলো জানাবে, পারলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ভবিষ্যতে এরকম ভিডিও যখনই আমি দেব সবার আগে তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। ওকে, চলো তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।